সবার অজান্তে বঙ্গোপসাগরের পানির নিচে থাকা বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলারের তেল গ্যাস অবিশ্বাস্য উপায়ে লুট করে নিয়ে যাচ্ছে ভারত। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে, কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এসব মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আর এই চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিল চীন। বিগত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্যে এবং গোপন প্রশ্রয়ে এই সম্পদ বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে প্রতিবেশী ভারত। কিন্তু হাসিনা সরকার কখনোই মুখ খুলেনি, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে। তবে এবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি। আর ঠিক সেই কারণেই মোদির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। কিভাবে ভারত বাংলাদেশের গ্যাস লুট করে নিয়ে যাচ্ছিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিজ্ঞান অনুযায়ী গ্যাস ও তরল পদার্থ সবসময় বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গার দিকে প্রবাহিত হয়। এই নীতিকে কাজে লাগিয়ে ভারত তার সীমান্তের কাছে বিশেষ ধরনের বাকাস্ট ল্যান্ড বা ডাইরেকশনাল ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে নিজেদের এলাকা থেকে তির্যকভাবে পাইপ বাংলাদেশের গ্যাস স্তরের দিকে নিয়ে গেছে। এরপর ওই দিক থেকে দ্রুত গ্যাস উত্তোলন করায় সেখানে চাপ কমে যায়। ফলে প্রাকৃতিক নিয়মে বাংলাদেশের অংশে থাকা গ্যাসও ধীরে ধীরে সেই নিম্ন চাপের দিকে সরে যেতে পারে। অভিযোগ অনুযায়ী এতে গ্যাসের উৎস বাংলাদেশের হলেও উন্নত প্রযুক্তির মাধ্যমে তা লুট করে নিয়ে যাচ্ছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল একেবারে নতুন কিছু নয়। 1990 সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, তার অন্যতম কারণ ছিল এই স্ল্যান্ড ড্রিলিং প্রযুক্তি। ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচ দিয়ে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়না অয়েল ফিল্ড থেকে তেল চুরি করছে। এই তেল চুরিকে কেন্দ্র করে পৃথিবী কাঁপানো মধ্যপ্রাচ্যে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়েছিল 1.5 দশক ধরে। সেই একই পথ অবলম্বন করে ভারত বাংলাদেশের গ্যাস টেনে নিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটেছে খুবই নীরবে এবং লোকচক্ষুর আড়ালে। এখন প্রশ্ন আসতেই পারে, চোখের সামনে এত বড় চুরির ঘটনা ঘটলেও কেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এতদিন ধরে বসে আছে? বলা হচ্ছে এই ঘটনার সঠিক উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে শেখ হাসিনার শাসনামলে। 2012 সালে সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ যখন এই বিশাল সমুদ্র সীমা পেয়েছিল, তখন সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভাবছিল ব্লু ইকোনমিক বা নীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের অর্থনীতি এবার পরিবর্তন হবে। কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্য লেখা হয়েছিল ভিন্নভাবে। সমুদ্র জয়ের পরপর বঙ্গোপসাগরে বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেলে কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলো কোনো আন্তর্জাতিক মানপত্র ছাড়াই তুলে দেওয়া হয় ভারতের 2টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ONGC এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ 1 যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনই ভারতের কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলো থেকে কোনো বাস্তবমুখী প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্যভাবে উৎপাদন শুরু করেনি। তারা বছরের পর বছর ফাইল আটকে রেখে সময় ক্ষেপণ করেছে এবং পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রেখেছে। রাজনীতিবিদদের মতে এটি কোনো সাধারণ জটিলতা বা আমলাতান্ত্রিক জটিলতা ছিল না। এটি মূলত ছিল দিল্লির একটি সুদূর প্রসারী কৌশল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্লকগুলোকে পুরোপুরি অচল করে রাখা, যেন বাংলাদেশ কোনোভাবেই সেখান থেকে গ্যাস তুলতে না পারে। আর এই দীর্ঘ সময়ের মধ্যে ভারত নিজেদের এরিয়ায় কৃষ্ণ গোদাবরী থেকে শত শত ঘনফুট গ্যাস দিনরাত উত্তোলন করে গেছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ গ্যাস ধীরে ধীরে ভারত তুলে নিয়েছে। হাসিনা সরকার নিজের ক্ষমতা এবং দিল্লির একচেটিয়া সমর্থন ধরে রাখতে এই অনিয়মের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস পায়নি। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এভাবে প্রতিবেশী রাষ্ট্রকে অবাধে চুরির সুযোগ করে দেওয়া হয়েছিল, যার চরম মাশুল আজ দেশের জনগণকে দিতে হচ্ছে। সমুদ্রতল দেশের এই মহাচুরির প্রভাব পড়েছে সাধারণ মানুষ এবং দেশের অর্থনীতিতে। যখন দেশের খনিজ সম্পদ অন্য কোনো দেশ চুরি করে নিয়ে গেল, তখন দেখা দিল তীব্র খনিজ সংকট। আর সেই কৃত্রিম সংকটকে পুঁজি করে বিগত হাসিনা সরকার দেশকে ঠেলে দিয়েছে এক আত্মঘাতী বিপদের সম্মুখে। এতে বিশ্ববাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে LNG গ্যাস। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা কেবল এই LNG কিনতেই বিদেশে পাচার হয়ে গেছে।
অথচ এই অর্থ থাকলে দেশে বড় বড় শিল্প অঞ্চল গড়ে তোলা হতো, বড় বড় হাসপাতাল নির্মাণ করা যেত, কিংবা বিদ্যুৎ খাতের স্থায়ী সমাধান করা যেত, অথবা রেল বা যোগাযোগ ব্যবস্থা তৈরির কাঁচামাল আমদানি বেশিরভাগ গিলে খেয়েছে ভারতীয় সিন্ডিকেট। এর ফলে দেশের প্রতিটি মানুষ তীব্র লোডশেডিংয়ে ভুগছে। বাংলাদেশের গর্বের তৈরি পোশাক শিল্প আজ ধ্বংসের মুখে, কারণ কারখানায় পর্যাপ্ত গ্যাসের সাপ্লাই নেই। গ্যাসের চাপ না থাকায় উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে। নতুন কোনো শিল্প কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে চলতে পারছে না, অর্থাৎ দেশের সমুদ্রের ভেতরে চলা জ্বালানি যুদ্ধের খেসারত দিতে গিয়ে পুরো দেশ আজ ধ্বংসের দিকে। সূত্রমতে এই সম্পদ চুরি ঠেকাতে বাংলাদেশ ও চীন এখন গভীর সমুদ্র এলাকায় গ্যাস উত্তোলনের জন্য একটি চুক্তি করেছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে বাংলাদেশ তার নিজস্ব বিপুল প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পারবে এবং গ্যাস আমদানি কমিয়ে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হবে। এরপরও কেউ কেউ বলার চেষ্টা করছেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু কথায় আছে, পাপ একদিন না একদিন ধরা পড়ে। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে পুরো ভূ রাজনীতি উলটপালট হয়ে গেছে। ঢাকার মসনদে এখন শেখ হাসিনা নেই, বরং শাসন ক্ষমতা এসেছে সম্পূর্ণ বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী তারেক রহমান সরকারের হাতে। সরকার দায়িত্ব নিয়ে বলেছে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যেন কারো কাছে ছেড়ে না দেওয়া হয়। সমুদ্রের নিচের 1 ফোঁটা সম্পদও অন্য কোনো দেশকে ভোগ করতে দেওয়া হবে না। আর ঠিক এই মুহূর্তে 17 বছর ধরে চলে আসা চুরির গোমর ফাঁস করে দিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র চীন। বলা হচ্ছে, বেইজিং অত্যাধুনিক প্রযুক্তি এবং সাবসারফেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে তারা বঙ্গোপসাগরের নিচে এই ড্রিলিং চুরির স্পষ্ট প্রমাণ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। চীন শুধু চুরির প্রমাণই দেয়নি, এই সমস্যা থেকে চিরতরে পরিত্রাণের এক অবিশ্বাস্য অফার বাংলাদেশের নতুন সরকারের কাছে প্রস্তাব করেছে। পশ্চিমা কোম্পানিগুলো দীর্ঘশক্তি তা এবং দিল্লির দাদাগিরিকে তোয়াক্কা না করে তারেক রহমান সরকার সরাসরি চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ এবং গোপন জ্বালানি চুক্তির দিকে এগুচ্ছে। বর্তমানে গভীর সমুদ্রে জ্বালানি অনুসন্ধান এবং খনিজ সম্পদ উত্তোলনের সবচেয়ে কার্যকরী প্রযুক্তি রয়েছে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হাতে। তারা অত্যন্ত কম সময়ে কম খরচে জ্বালানি উত্তোলনের দিকে অগ্রসর হচ্ছে। গভীর সমুদ্রে নানা প্রতিকূলতার মধ্যেও বিশাল অবকাঠামো তৈরিতে সক্ষম হচ্ছে। বাংলাদেশের মাটির নিচে থেকে পরিপূর্ণভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য পূর্ণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এদিকে এই সংবাদ দিল্লিতে পৌঁছানো মাত্রই ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদীর সরকারের নীতি নির্ধারকদের মধ্যে চরম উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। কারণ এতদিন যে বঙ্গোপসাগর থেকে অবাধে তেল গ্যাস লুট করেছে, সেখানে এখন বেইজিংয়ের সরাসরি হস্তক্ষেপ হচ্ছে, তাও আবার বাংলাদেশের আমন্ত্রণে। যদি চীনের প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের নিচ থেকে গ্যাস উত্তোলন করা হয়, তাহলে ভারত আর চুরি করে গ্যাস উত্তোলন করতে পারবে না। সুপ্রিয় দর্শক, ভারত আর বাংলাদেশের গ্যাস চুরি করতে পারবে না, বিষয়টি জানার পরেই কঠিন এক চিন্তার ভাঁজ পড়েছে কসাই মোদীর কপালে। চীনের মাধ্যমে বাংলাদেশে ভারতের চুরির বিষয়টি ধরে ফেলতে পেরেছে, এতে আপনি খুশি কিনা? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।